আলাইকুম, আমি বাবু শ্রমণ ইটালবাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা আইসক্রিমের মতো একটা খাবার, এটা ড্রিঙ্কস করার জন্য, ইতালিতে বলা হয় গ্রানিতা দি ফ্রাগোলে। ফ্রাগোলে তো স্ট্রবেরি, আর এই স্ট্রবেরিটা দিয়ে আমি একটা আইসক্রিমের মতো লিকুইড আইসক্রিম, এটাকে ইংলিশে গ্রানিটা বলা হয়, ওইটা আমি করে দেখাবো। আমাদের কি কি লাগবে আমরা আসুন দেখে নিই। হ্যাঁ, আমাদের লাগবে 400 গ্রাম স্ট্রবেরি, এটা ইতালিতে বলা হয় ফ্রাগোলে। আর লাগবে সিরাপ করতে হবে আমাদের। সিরাপের জন্য লাগবে আমাদের 500 ml নর্মাল পানি, 120 গ্রাম চিনি, সাদা চিনি, আর আমাদের একটা লেবু লাগবে। আমি লেবুর রসটা পরে দিব, আমি দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, আমাদের 20 ml মতো লেবুর রস লাগবে। একটা লেবুর অর্ধেক রস নিলেই হয়ে যাবে। আসুন আমরা কিভাবে কি করতে হয়। এখন প্রথমে আমরা স্ট্রবেরিগুলো পরিষ্কার করে নিব, তারপরে কেটে মিক্সড করে নিব। আসুন আমরা দেখি কিভাবে করতে হয়। হ্যাঁ, আমি এখন এই 400 গ্রাম স্ট্রবেরি এভাবে কেটে নিচ্ছি। আপনারা এখন দেখুন, আমি একটু লেবু রস দিয়ে দিব। হ্যাঁ, এখন আমি এই স্ট্রবেরিটাকে একটা মিক্সারের সাহায্যে মিক্স করে নেব। এখন আমার এই স্ট্রবেরিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখন আপনাদেরকে সিরাপটা বানানো, চিনির আর পানি দিয়ে যে সিরাপটা বানায় ওইটা আমি আগে বানিয়ে দেখাবো। ওইটা পরে মিক্স করব এবং সাথেই থাকুন, দেখুন কীভাবে করা হয়। হ্যাঁ, আমি একটা পাতিলে 500 ml পানি দিয়ে দিব এবং 120 গ্রাম চিনিটা দিয়ে দিব। এটাকে জাস্ট যখন বলক আসবে তখন আমি বন্ধ করে দিব। বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। হ্যাঁ, আমাদের এই সিরাপটা যখন বলক আসা শুরু করে তখনই আমরা এটা বন্ধ করে দেব। আপনারা অবশ্যই এটাকে আগে করে রাখবেন, আর যদি না করেন পরে করলে আমার মতো বরফ পানিতে এটাকে রেখে দিবেন, তাহলে তাড়াতাড়ি খুব সহজেই টেম্পারেচারটা নর্মাল চলে আসবে। আমি এখন এরকম একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। হ্যাঁ, আপনারা ইচ্ছা করলে নাও ছাঁকতে পারেন, ছেঁকে নিলেই ভালো ফিনিশিং হয়। হ্যাঁ, আমি এখন একটা চামচের সাহায্যে এটাকে নেড়ে দেব। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের এই কষ্টটা করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার। আপনাদের সাপোর্টই আমার চ্যানেলটিকে এবং আরও যারা নতুন রান্না শিখতেছে অথবা যারা রেস্টুরেন্টে কাজ করে তাদের উপকারে আসবে। এবং অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, তাহলে সবাই দেখতে পারবেন। এখন আমি স্ট্রবেরিটাকে সিরাপটার সাথে মিশিয়ে নিব। এটাকে মিক্সড করব। হ্যাঁ, এবার আমি এরকম একটা বাটি নিব। আপনারা যে কোনো ধরনের বাটি নিতে পারেন। আমি এই সাইজে একটা কাচের বাটি নিয়েছি। এখন এটাকে আমি এটাতে ঢেলে দিব। এখন এই লিকুইডটাকে আমি ডিপ ফ্রিজে মিনিমাম 2 ঘন্টা রাখবো, তারপরে বের করব। বের করে আমি দেখাচ্ছি এটা কীভাবে নেক্সট প্রসেসটা। আসুন আমরা 2 ঘন্টা পরে ফিরে আসব। ঠিক 2 ঘন্টা পরে আমি এটাকে বের করব ডিপ ফ্রিজ থেকে। পরে এটাকে এভাবে নেড়ে দিব এবং হয়ে গেছে। দেখেন, গ্লাস নিয়ে নেব। আপনারা আপনাদের মন মতো গ্লাসে নেবেন।
এখন আমি এটা ডেকোরেশনের জন্য দিয়ে দিব পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আর 2টা পাইপ দিয়ে দিচ্ছি। এটা এই গরমে অনেক সুন্দর একটা, অনেক রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। এটা আপনারা বাসা ট্রাই করতে পারেন। অবশ্যই আপনারা বাসা ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। আর আশা করি দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।